ভোকেশনালের ছাত্রছাত্রীরা তোমাদের একাদশ শ্রেণীতে এই বছর থেকে 2024 থেকে ইংরেজির এমসিকিউ ধাঁচে প্রথম সেমিস্টারের যে পরীক্ষাটা 40 নম্বরের পরীক্ষা হবে। আজকে আমি তোমাদের সামনে এই 40 নম্বরের মধ্যে একটা কবিতা পড়ে শোনাবো। তোমরা এই কবিতাটা মন দিয়ে শুনবে, উপকার পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তার আগে একটু বিভাজনটা বলে দিই। এমসিকিউ যে 40 নম্বরের পরীক্ষা হবে প্রথমবারে সেপ্টেম্বর মাসে, সেই পরীক্ষার মধ্যে কবিতা থেকে 20 নম্বর থাকবে, নাটক থেকে 10 থাকবে এবং গ্রামার থেকে 10 থাকবে। এই 40 নম্বর সবগুলোই এমসিকিউ সেমিস্টার 1-এ। ঠিক আছে, এখন আর সময় নষ্ট করব না, আমি একটা আজকে কবিতা পড়াতে শুরু করব। তো ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশন, টমাস হুডের লেখা। তো 3টি স্ট্যান্জাতে কবিতাটা বিভক্ত। প্রথমে একটা দেখো, অনলি এ ম্যান হ্যারোয়িং ক্লাউডস। প্রথম আমরা ছবিটা দেখতে পাচ্ছি কি কেবলমাত্র একটি লোক, সে কি করছে, হ্যারোয়িং মানে কি একটি যন্ত্র দিয়ে, নিড়ানি যন্ত্র, সেই যন্ত্র দিয়ে ক্লডস মানে কি ঢিলি ভেঙে চলছে, মুগুর দিয়ে একটা ঢিলি ভেঙে চলছে আর কি। ইন এ স্লো সাইলেন্ট ওয়াক, একটি খুব ধীর নীরব পদক্ষেপে চলছে। উইথ অ্যান ওল্ড হর্স, একটি বৃদ্ধ ঘোড়ার সাথে। দ্যাট স্টাম্বলস, যে ঘোড়াটি হোঁচট খেয়ে যাচ্ছে। অ্যান্ড নডস, এবং সে মাথা নেড়ে নেড়ে হাঁটছে। হাফ অ্যাসলিপ, অর্ধেকটা তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। অ্যাজ দে স্টক, তারা যখন এই হেঁটে হেঁটে চলছে। অর্থাৎ প্রথম এই 4 লাইনে আমরা দেখতে পেলাম যে একটা কৃষিকার্যের প্রিপারেশান চলছে, প্রিপারেশান ফর দ্য কাল্টিভেশন। আর কৃষিকাজ চলছে, সেখানে বৃদ্ধ ঘোড়া এবং বৃদ্ধ ব্যক্তি, এরা দুজনেই বুড়ো হয়ে গেলেও এদের মধ্যে কিন্তু কৃষিকাজ করা বন্ধ করার কোনো ব্যাপার থাকছে না। সভ্যতা যতই ধ্বংসের মুখে যাক না কেন, এই কাজটি কিন্তু কখনোই বন্ধ হবে না। আরও 2টি কাজ আমরা দেখতে পাবো স্ট্যান্জা 2 এবং স্ট্যান্জা 3-তে। টোটাল এই 3টা কাজ, এটা হচ্ছে যে বেসিক নিডস, মানুষের মৌলিক চাহিদা। এইগুলো যতই সমাজের অবক্ষয় হোক, যতই সভ্যতার অবক্ষয় হোক, সমাজতন্ত্র রাজতন্ত্র ধ্বংস হয়ে যাক, এই 3টি যে ওয়ার্ক, বেসিক ওয়ার্ক, এগুলো কখনো কোনো অবস্থাতেই বন্ধ হবে না। এগুলো অতীতকালেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমরা দ্বিতীয় স্ট্যান্জা পড়াচ্ছি। অনলি থিন স্মোক উইদাউট ফ্লেম, কেবলমাত্র একটি সরু ধোঁয়া, উইদাউট ফ্লেম মানে কোনো তাতে অগ্নিশিখা নেই, সেই অগ্নিশিখাহীন ধোঁয়া। ফ্রম দ্য হিপস অফ কাউজ গ্রাস, হিপস মানে স্তূপ থেকে, কাউজ গ্রাস মানে কাউজ ঘাসের বন, এটা আগাছা জাতীয়, তাহলে কাউজ ঘাসের বন থেকে সরু অগ্নিশিখাহীন ধোঁয়া বেরোচ্ছে। ইয়েট তবুও দিস উইল গো অনওয়ার্ড দ্য সেম, এটা একই রকমভাবে চলতে থাকবে। দো ডাইনাস্টিজ ফাস্ট, যদিও রাজবংশ ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখলাম এখানে আগাছা দমনের একটা কাজ চলছে, এটাও কৃষিকাজের একটা অন্তর্গত একটা অধ্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা রাজতন্ত্র হয়তো সিংহাসন থেকে পাল্টে যাবে, বদলে যাবে, যুগ বদলে যাবে, কিন্তু এই কাজটা কখনো বন্ধ হবে না। তারপর আমরা 3 নম্বর স্ট্যান্জায় দেখো, ইয়ান্ডার অদূরেই এ মেড অ্যান্ড হার উইট, একটা কুমারী মেয়ে এবং তার প্রেমিক। কাম হুইসপারিং বাই, তারা আসছে ফিসফিস করে কথা বলতে বলতে। অর্থাৎ এটা আমরা একটা দেখছি লাভ মেকিংয়ের দৃশ্য। এখানে আর কি বলছে তারপর লাইনে, ওয়ার্ডস অ্যানালস, যুদ্ধের ঘটনাগুলি উইল ফেড ইনটু নাইট, হয়তো বিলীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে এই রাতের অন্ধকারে। বিফোর দেয়ার স্টোরি দাই, তাদের গল্প শেষ হওয়ার পূর্বে। অর্থাৎ তাদের গল্প কখনো শেষ হবে না। অর্থাৎ এইটা একটা ভালোবাসার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যা অতীতকালেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যৎকালেও থাকবে। এইভাবে আমরা 3টি স্ট্যান্জার মাধ্যমে, খুব সংক্ষিপ্তভাবে আমি তোমাদের বোঝালাম, 3টি স্ট্যান্জার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সভ্যতার বা মানব সভ্যতার এই 3টি কাজ কখনো কোনো অবস্থাতেই বন্ধ হবে না। তাহলে আমাদের টাইটেলটা যেটা ছিল, ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশন, অর্থাৎ জাতি ভেঙে যাওয়ার সময়, অর্থাৎ জাতি একটা ভেঙে যাওয়ার সময়, যুদ্ধ করে হয়তো কোনো জাতি নষ্ট হচ্ছে, বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, সব প্রলয় হয়ে যাচ্ছে, সেই সময়তেও কিন্তু এই 3টি আমাদের এই কাজ বন্ধ হবে না। তো ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো। ধন্যবাদ। পরের ভিডিওটা আমি অবশ্যই করব, তোমরা ওয়েট করো।